জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করবার জন্য, বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য এই উল্টো রথের দিন এই কাজগুলো একদমই করবেন না, এবং এই খাবারগুলো উল্টো রথের দিন একদমই খাবেন না। তাহলে সংসারে রোগ জ্বালা অশান্তি লেগেই থাকবে। নমস্কার বন্ধুরা, মোটিভেশনাল স্পিচ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা জানব এই উল্টো রথের দিন আপনারা কি কি কাজ করবেন না, এবং কোন খাবার আপনারা একদমই খাবেন না, এবং কোন খাবার আপনারা পারলে অবশ্যই গ্রহণ করবেন। সেই সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা জানব। সেই কারণে আপনাদের সকলের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না, এবং যারা নতুন সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন। বন্ধুরা, এই পবিত্র উল্টো রথের দিন আপনারা প্রথম ঘুম থেকে উঠেই অন্য কাউকে দেখার আগে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে আপনারা নতুন জীবন শুরু করুন। এবং এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি একদমই করবেন না। এই দিনে ঝগড়া ঝামেলা অশান্তি আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি। এই দিনে আপনারা কোনো রকম জঙ্গল পরিষ্কার, বাড়ির আশেপাশে গাছপালা কাটা, এই কাজগুলো আপনারা একদমই করবেন না। এইবার জানবো উল্টো রথের দিন আমরা কোন খাবারটি গ্রহণ করব। বন্ধুরা, যদি আপনারা পারেন তো অবশ্যই আপনারা এই দিন একটি কাঁঠাল বাড়িতে এনে প্রভু জগন্নাথ দেবের পূজার সময় আপনারা ভোগ হিসাবে জগন্নাথ দেবকে দিন। তারপর সেই ভোগ আপনারা গ্রহণ করুন। উল্টো রথের দিন বাড়িতে পায়েস রান্না করে অবশ্যই জগন্নাথ প্রভুকে অর্পণ করুন। সেই প্রসাদ আপনারা সকলে গ্রহণ করুন। এতে আপনারা সারা বছর প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন, এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। এবার জানবো কোন কোন খাবারগুলি একদম গ্রহণ করবেন না। প্রথম হলো কলমি শাক। এই দিন আপনারা ভুলেও কিন্তু মুখে কলমি শাক দেবেন না। তার সঙ্গে এই দিন কোনো রকম তেতো জাতীয় খাবার, যেমন ধরুন করলা, নিম পাতা, অর্থাৎ তেতো স্বাদের খাবারগুলি একদমই মুখে তুলবেন না। আমিষ জাতীয় খাবার, এদিন মাছ মাংস ডিম কোনো ধরনের আমিষ জাতীয় খাবার মুখে একদমই তুলবেন না। যদি আপনি চান যে জগন্নাথ প্রভুর আশীর্বাদ আপনার পরিবারের উপর বজায় থাকুক, তো আপনারা কিন্তু এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না। এই রথযাত্রায় যারা আনন্দ উপভোগ করবার জন্য, মজা করবার জন্য নেশাভান করেন, তাদেরকে আমার তরফ থেকে বিনীত অনুরোধ, এই দিন দয়া করে নেশাভান করবেন না, একদমই না। এতে সারা বছর আপনাদের পরিবারের ওপর, আপনার ওপর প্রভু জগন্নাথ দেবের কৃপা সদা বজায় থাকবে। তার সঙ্গে বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যে ভালো কর্ম করেছে তার সে ভালো ফল পাবেই। কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবন থেকে আসবে ঘোর অন্ধকার, সংসার তছনছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। তাই বন্ধুরা, জীবনে সুখী থাকতে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা উচিত। প্রথম হলো মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়না গাঁটি কেনার পর মায়ের চরণে ছুঁয়েই তারপর আমরা ব্যবহার করি। আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হলো মা লক্ষ্মীর প্রতিরূপ, তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়। বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা, এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। 2, সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা, লবণ এমন সাদা জিনিস কখনোই দান করবেন না, কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে পরিবারে নানা রকম অসুখ বিসুখ হয়। তাই বিশেষ করে এবং সন্ধ্যার পর লবণ কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন। আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয় ঝাঁটা, তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই
এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়ির নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ি ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে, এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতে দেখতে পাবেন। তার সঙ্গে সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মী সৃষ্টি হতে পারে। এবং এই উল্টো রথের দিন এই কয়েকটি বিধি নিষেধ মেনে চললেই আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির অভাব হবে না। তাই আমার সঙ্গে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমো ভগবতে বাসুদেবায়।